বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে সবাই যখন অনন্যার সাইন করা কাগজপত্রগুলো নিয়ে দ্রুত কাজগুলো করার বিষয়ে আলোচনা করছে, তখন অনন্যা চিন্তা করছে সবাই যখন একে একে ফিরে এসেছে এই বাড়িতে, তাহলে সোহানা কেন ও বাড়িতে পড়ে থাকবে? বিয়ের পরে ওর সন্তান হলো, অথচ এখনো পর্যন্ত এই বাড়িতে আসেনি। অষ্টমীর দিন ওকে আমার প্ল্যান করছে অনন্যা। অবশ্য আরও একটা প্ল্যান করে বাড়িতে যেতে চায় অনন্যা। দিগন্ত আর নিবেদিতা কেমন আছে সেটাও দেখতে হবে। অন্যদিকে অর্ক আর সোহানার ফোনে কথা হচ্ছে, ইন্দিরাও কথা বলছে। সোহানা বলে সে তার ছেলেকে নিয়ে এ বাড়িতে আসছে। মমকে বুঝিয়ে বললে সে আমাকেই তার দলের মনে করে খুশি হবে। ইন্দিরা বলে ঠিক আছে, তাই করো দিদি। অনন্যা কিন্তু বেরিয়ে পড়েছে। অন্যদিকে অমৃতা ভিকির জন্য পায়েস রান্না করে এনেছে। ভিকি বলে সে খাবে না। অমৃতা বলে এটা তোমার ফেভারিট খাবার, লন্ডনে কত বানিয়ে খেতে দিয়েছি, আজ আমি গালে তুলে দিচ্ছি। আড়াল থেকে সবকিছু দেখে মনটা খারাপ হয়ে যায় ইন্দিরার। মনে মনে বলে ক্রিস তাহলে সত্যি সত্যি ভিকি আর অমৃতার সন্তান। অমৃতা কিন্তু ইন্দিরাকে শুনিয়ে শুনিয়ে বেশি আবেগ নিয়ে কথা বলছে। ভিকি যদিও পাত্তা দিচ্ছে না অমৃতার কথায়। ভিকি কিন্তু জানে না ইন্দিরা সবকিছু শুনছে। ওদিকে অনন্যা ও বাড়িতে গিয়ে সোহানাকে দিতে এসেছে বলা, সোহানা বলে আমিও তো যাব না, একটু আগেই অর্ককে ফোন করেছিলাম, আর আমার ভালো লাগছে না এই বাড়িতে। অনন্যা বলে নিবেদিতা আর দিগন্ত কোথায়? ইন্দিরাকে মেসেজ দিলে ইন্দিরা মেসেজ দিয়ে সোহানাকে জানিয়ে দিল কি বলতে হবে। সোহানা বলে কোথায় আবার, সারাক্ষণ ওই ইন্দিরার সাথে সাথে থাকে, আমার আর ভালো লাগছে না। অনন্যা বলে তুই এক্ষুনি গুছিয়ে নিয়ে আমার সাথে চল। তাহলে কি এভাবেই সবাই একে একে বাড়িতে উঠে দলিল শো করে অনন্যাকে জানিয়ে দিবে সবকিছুর মালিক নিবেদিতা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।